চলেন না যাই। আপনার বাসা কোথায় কি নাও আপনার জানতে পারি? ভাটারা সাইদনগর। আমি এ ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ, এ ব্যাপারে আপনি জানেন না, আর আজ পর্যন্ত কেউ সহজে মুখ খুলেছে বলে মনে হয় না। আর আপনি তো এই এলাকার একজন সম্মানিত লোক, আমরা চাই না কোনো কারণে আপনার সম্মান ক্ষুণ্ণ হোক। আপনারা আমার কাছে আর কি জানছেন বলুন তো? তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার বন্ধু সাইদ, তার ব্যাপারে আপনি কিচ্ছুই জানেন না? না, আমি কিছু জানি না। স্যার এভাবে হবে না, ইলেকট্রিক শর্টটা দিয়ে দিই। মির্জা থামুন। মিন্টু সাহেব, স্যার একটু সময় দিন। উনি ব্যবসায়ী মানুষ, একটু সময় অপেক্ষা করুন, তারপর দেখা যাক। জি স্যার। আচ্ছা সবুজ সাহেব, গতকাল সাইদ কোথায় যেতে পারে বা যাওয়ার কথা ছিল সে ব্যাপারে কি আপনি কোনো কিছু জানেন? না, আমি তেমন কিছু জানি না। সাইদ আমাকে 2 দিন আগে এক সুন্দর মেয়ের গল্পের কথা বলেছিল, বাটারাতে আমাকে যেতে বলেছিল। মেয়েটিকে আপনি চিনেন? ঠিক চিনি না। একদিন সাইদের সাথে মতিঝিলে ফোনটা কেটে দিল। এই সবুজ, কিরে তোকে ফোন দিচ্ছিলাম, ফোন ধরলি না? কাকে ফোন দিছিলাম? আমাকে? হ্যাঁ। ও দোস্ত, ফোনটা সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। আরে তোর কতবার ফোন দিলাম, ফোন কই silent ছিল। থাকোস? আচ্ছা, তোর খবর কি ইদানিং? এই চলতেছে আর কি। কে রে এটা? আরে আছে, চল যাই। ইদানিং দেখি তুই খুব মজা আসস দোস্ত। আরে বলবে না, চল যাই। চলেন না যাই। আপনার বাসা কোথায় কি নাও আপনার জানতে পারি? ভাটারা সাইদনগর। আইসি বাটারা। আরে চল না না রে দোস্ত, আজকে যেতে পারবো না। দোস্ত, তাহলে আসি দোস্ত আজকে। হ্যাঁ ঠিক আছে, ওকে, ভালো থাকি। আরেকদিন যাবো আমি। বাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওর কি মোবাইল নাম্বার জানেন? না, মোবাইল নাম্বারও জানি না। তোমার কথা যদি মিথ্যা হয় তো তুমি যত বড়ই শিল্পপতি হও, আমি কিন্তু তোমারে ছাড়বো না। চলুন আমরা একটু স্যারের সঙ্গে দেখা করে আসি। আমাকে ছেড়ে দেন। আপনাকে ছাড়বো? আমার তো অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দেন। শুনুন, আপনাকে ছাড়বো কি রাখবো সে সিদ্ধান্ত দেবে স্যার। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকতে হবে আপনার। মামুন, এক কাজ করুন, ওনাকে রুমে বসিয়ে 1 কাপ চা দিন। চলুন চলুন। চলুন স্যার। মামুন, এই ইয়েকে ডাকেন তো, মঞ্জুরকে ডাকেন। জি স্যার। আসেন 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 আসেন। এই সবুজ কি বললো? সবুজকে জিজ্ঞাসাবাদ করেছেন? জি স্যার, জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু কোনো লাভ হয়নি স্যার। কেন? স্যার কোনো কিছু স্বীকার করছে না। তবে স্যার একটা কথা সে স্বীকার করেছে যে তাদের 2 বন্ধুর নাকি একটা কল গার্লের সঙ্গে পরিচয় ছিল, আর সেই কল গার্লের নাকি বাসা ছিল ভাটারার সাইদনগরে। কলকারের নাম বলেছেন? না স্যার, নাম বলতে পারেনি। আমি আপনাকে বলে দিই, কলকারের নাম হচ্ছে শান্তা। এই শান্তাকেই আমি খুঁজছি। শান্তা স্যার? কলকারের নাম শান্তা। তাহলে কি স্যার আমরা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিব? খোঁজাখুঁজি সব জায়গায় যদি করেন তাহলে মানুষ বিব্রতকর অবস্থায় পড়বে, এটা করা যাবে না। আপনি সোর্স লাগান। এই কলগাল তার হাজবেন্ড সহ নূরের চালা অথবা সাইদনগর, ভাটারা এই সমস্ত জায়গাতেই আছে, কোথাও যায়নি। আমার ইনফরমেশন অনুপাতে ওরা এখনো বের হয়নি। এই 2-3টা গ্রামে আপনি সমস্ত জায়গায় খোঁজ দিবেন যে এই টাইপের কোনো মেয়েকে এখানে দেখা গেছে কিনা, কিংবা ভাড়া এসছে। স্যার ঠিক আছে স্যার। একটু লোক লাগান, পেয়ে যাবো ইনশাল্লাহ। আর ওই যে ওইটা যে আত্মীয় ভাই না কি নাম, জি স্যার। এইটারে ধরার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। জি স্যার, আমি করছি স্যার। তাহলে স্যার আমি আসবো? ওকে, থ্যাংক ইউ স্যার।